দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যশালী মুদিয়ারি ক্লাবের পুজো। আজকে নবমীর সকালে বৃষ্টির মধ্যেই সেখানে বহু মানুষের ভিড় এবং পাশাপাশি আজকেই এখানে হয়ে গেল কুমারী পুজো। সব মিলিয়ে একেবারেই উৎসবের পরিবেশ। ক্লাবের কয়েকজনের থেকে একটু কথা বলে জেনে নেবো আজকে যে কুমারী পুজো হলো কি কি উপাচার থাকে আপনাদের। সমস্ত রকম দুর্গাপূজায় মায়ের যেরকম উপাচার থাকে সেরকমভাবেই ও হয়তো এতদিন আমাদের যে একজন আছেন কুল্লু বলে তার মেয়ে, কিন্তু আজকে ওর নতুন নাম হলো কুবজকিয়া। তো ওকে আজকে কুমারী রূপে আমরা পূজা করলাম, মানে মা ওর মধ্যে মায়ের উপস্থিতিটা আমরা প্রণাম ভাবে পুজো করলাম। তাতে সমস্ত রকম ওকে যখন নিয়ে আসা হলো, গঙ্গা জল ছিটিয়ে ওকে নিয়ে আসা হলো, তারপরে ওকে বসিয়ে রাখা হলো, ওর পূজা পাঠ হলো, ওকে আরতি করা হলো, সবাই সেই আরতির আশীষ নিল এবং তারপরে সবাই ওকে, যেমন আমরা প্রত্যেকদিন পুজোর পরে মাকে প্রণাম করে যাই, ওকে প্রণাম করে ওর থেকে আশীর্বাদ নিলাম। তখন ও কিন্তু আর ওই সেই বাচ্চাটা নেই, মানে আমাদের নাতনি যেরকম সেরকম নেই, এখনও কিন্তু ওই কুমারী পূজার মধ্যে ওর ওই মায়ের প্রাণ এসছে আর কি। এটা বহুদিন আগে 1901 সালে প্রায় স্বামী বিবেকানন্দ আর কি, উনি বেলুড় মঠেই কুমারী পূজার প্রচলন করেছিলেন। এবং এতে কিন্তু কোনো ধর্মের যে একে হতে হবে, এটা আমার মনে হয় যে এটা কোনো ধর্মের কিংবা কিছু এর সন্তান হতে হবে, ওর হবে, এটা কিন্তু উনি বলেননি। খুব পৌরাণিক কাহিনীতে যদি পাওয়া যায়, সেটা আমার জ্ঞাত নেই যে বেদ বেদান্তে এগুলোতে আছে কিনা কুমারী পূজার উল্লেখ, কিন্তু কুমারী পূজাটা শুরুই হয়েছে তখন থেকে, যে উনি জানাতে চেয়েছিলেন যে ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে থাকে। তো আমরা আজকে ওকে নিয়ে পূজা করলাম, আর বাকি উপাচার যেরকম পূজা সেরকমই সংক্ষেপে আর কি সেরকমভাবেই করা হলো। আপনার থেকে জিজ্ঞেস করবো, আজকে আপনার কুমারী পুজো হলো, আজকে আর কি কি পুজোর আর কি কি নিয়মকানুন থাকছে গোটা দিনটা জুড়ে? আজকে গোটা দিনে আর আপাতত কিছু নেই, এরপর আমাদের সন্ধ্যা আরতি হবে, সেটাই সব। আর এটা তো হয়ে গেল, এরপর ভোগ এটা আমাদের বিশেষ বড় করে ভোগটা কাল পেয়ে গেছে। আমরা মাকে আজকের ভোগটা একজনের বাড়ি থেকেই আসে এবং সেইটি উৎসর্গ করে সবাইকে দেওয়া হয়। তারপর রাত্রিরে সন্ধ্যা আরতি হলো। আমাদের সিনিয়র মেম্বার যা বললেন ওটাই সব থেকে ডিটেলস, এরপর আর আমাদের কিছু। জিজ্ঞেস করি, ভোগের যখন কথা হলো, কালকে বড় করে ভোগ হয়েছে, আজকের ভোগে দেবীর জন্য কি কি থাকছে? আজকের ভোগটা আমি দিই এই 3 দিন মাকে। আজকে করেছি খিচুড়ি, 5 রকম ভাজা আর একটা তরকারি। তোমাকে একটু জিজ্ঞেস করবো, আমি শুনছিলাম যে তুমি গুজরাট থেকে এসছো, এবারে প্রথমবার কলকাতার পুজো দেখছো, কিরকম লাগলো গোটা অভিজ্ঞতা? গুজরাটে কেউ সেলিব্রেট করে না দুর্গা পুজো, এখানে আসার পর আমার খুব ভালো লাগছে, কেন কি বিভিন্ন রকমের থিম দেওয়া হয়েছে সব প্যান্ডেলের জন্যে, আর ডিফারেন্ট আর্টওয়ার্ক করা হয়েছে সব প্যান্ডেলে, সেটা খুব ভালো লাগছে আমার দেখতে। আর এরপর যখন আসবে পরের বছর কি আবার আসার ইচ্ছে রইল? হ্যাঁ, কিন্তু জানি না আসবো কি না, কিন্তু ইচ্ছা আছে অনেক, কেন কি এখানে আসলে আমার খুব ভালো লাগে সব ডিফারেন্ট প্যান্ডেল দেখতে, আর্টওয়ার্ক সব বিভিন্ন বেঙ্গল এটাই দেখা যায় কি ওদের কত ভালো আর্টওয়ার্ক আছে, ওদের সব প্যান্ডেলে বোঝায়। পাড়ায় আর কয়েকজন থেকে জেনে নেবো, নিজের পাড়ার আনন্দ তো রইলই, আর কি অন্য কোনো পাড়ায় আজকে কি ঠাকুর দেখার প্ল্যান রয়েছে? এই বৃষ্টির মধ্যে তো ইচ্ছে তো নেই পাড়ায় থাকার ইচ্ছে, কেন কি আমিও বাইরেই থাকি, আমিও ইনফ্যাক্ট কালকেই এসেছি, আর এসে বৃষ্টিটা ভালো লাগছে না, বাট দেন তাও পাড়া সবার সাথে দেখা হচ্ছে, সেটাই একটা বড় আনন্দ। আর দেখি বেরোবো, যদি সন্ধ্যাবেলার দিকে একটু যদি বৃষ্টি কমে বা ওয়েদারটা একটু ভালোই থাকে তখন তো ডেফিনেটলি বেরোবো। আর যদি পাড়াতেই থাকা হয় তাহলে আজকে গোটা দিনে আর কি কি প্ল্যান রয়েছে? পাড়াতে এই তো এখানে সবার সাথে গল্প করা, আমি তো প্রচন্ড গল্প করতে পারি, তো এখানে সবার সাথে গল্প করা, অনেকদিন পরে অনেক সাথে দেখা। ক্লাব আছে আমাদের, একটা লেডিস ক্লাব আছে, আমাদের মহিলারা, বয়স্ক মহিলারা এখানে বসে আমাদের সন্ধ্যা থেকে আড্ডাই হয়। তারপরে 8টার সময় সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি দেখে তারপর আমাদের মানে প্রোগ্রাম শেষ। সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে, তা সত্ত্বেও কিন্তু মানুষের উৎসাহের ভাটা নেই। হতেই পারে আজকে বৃষ্টি, হতেই পারে আজকে ঘুরে ঘুরে ঠাকুর দেখার সম্ভাবনা কম, তা সত্ত্বেও নিজের পাড়া তৈরি হলো, নিজের পাড়ার মধ্যে আনন্দ করেই কাটিয়ে দেওয়ার প্ল্যান করছেন মুদিয়ারি ক্লাবের উদ্যোক্তারা। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।